আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে বিলাসী গল্প। বিলাসী গল্পের পাঠ পরিচিতি, মানে বিলাসী গল্পে যা যা হয়েছে তা এক নিমিষে আর কি বোঝানোর চেষ্টা করব। যাদের বই নেই তাদের জন্য এই ভিডিওটা। পাঠ পরিচিতি। শরৎচন্দ্রের বিলাসী গল্পের প্রথম প্রকাশিত হয়। শরৎচন্দ্রের বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় ভারতীয় পত্রিকায় 1325 খ্রিস্টাব্দের বৈশাখ সংখ্যায় নেড়া নামের এক যুবকের নিজের জবানিতে বিবৃত হয়েছে এই গল্প। এই গল্পের কাহিনীতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে। বিলাসী গল্পের বর্ণিত হয়েছে ব্যতিক্রমধর্মী দুই মানবের চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা ও ছাপিয়ে উঠেছে জাতিগত বিচ্ছেদের সংকীর্ণ সীমা। গল্পে সংঘটিত একের পর এক ঘটনা এবং বিভিন্ন চরিত্রের মধ্যে সংঘাতের মাধ্যমেই কাহিনী অগ্রসর হয়। ঘটনার দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে কাহিনীতে গতি সঞ্চারিত হয়েছে। লেখক কোন অবস্থা থেকে কাহিনী বলেছেন সেটা অনেক সময় কাহিনী বর্ণনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখক সর্বদর্শী অবস্থান থেকে কাহিনী বর্ণনা করতে পারেন। সেক্ষেত্রে তিনি সবগুলো চরিত্র ও ঘটনা নিরপেক্ষ অবস্থা থেকে বর্ণনা করেন, যেমনটি দেখানো যায় সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাস এবং মানিক বন্দ্যোপাধ্যায় মাসিপিসি গল্পে। পক্ষান্তরে গল্পটি উত্তম পুরুষের ভাষ্যে বর্ণিত হতে পারে। এক্ষেত্রে গল্পে আমি, আমাকে ইত্যাদি সর্বনাম এসে যায়। এরকম ক্ষেত্রে কখনো কখনো লেখক নিজেই কাহিনীর একটা চরিত্রের ভূমিকা নেন, হয়ে ওঠেন কথক। বিলাসী গল্পের লেখক সেই ভূমিকা গ্রহণ করেছেন। বর্তমান সংকলনের অপরিচিতা আহ্বান ও তাজমহল গল্পের উত্তম পুরুষের ভাষ্য গৃহীত হয়েছে। বিলাসী গল্পের মানব চরিত্র কর্মনিপুণ, বুদ্ধিমতী ও সেবাব্রতী বিলাসী শরৎ সাহিত্যের অন্যান্য উজ্জ্বল নায়িকাদের মতো একজন। সে প্রেমের জন্য নির্দ্বিধায় বেছে নিয়েছেন স্বেচ্ছামৃত্যুর পথ, আর তার প্রেমের মহিমায় আলোয় ধরা পড়েছে সমাজের অনুদারতা ও রক্ষণশীলতা, জীবনের নিষ্ঠুরতা ও অশুভ চেহারা। এটাই মূলত বিলাসী গল্পের পাঠ পরিচিতি। আসলে বিলাসী গল্পটি খুবই বড়। এটি যদি পুরো বলতে হয় তাহলে অনেক লং টাইম হয়ে যাবে, এজন্য আর কি পাঠ পরিচিতি। বিলাসী গল্পটি লিখেছে আসলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। লেখক পরিচিতি: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দের 15 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেওয়ানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায়, জননী ভুবনমোহিনী দেবী। এই দুটো শরৎচন্দ্রের পিতার নাম এবং মাতার নাম সবাই একটু মুখস্থ রাখবে। 24 বছর বয়সে মনের ঝোঁকে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন শরৎচন্দ্র। সঙ্গীতজ্ঞ হিসেবে খ্যাতির সূত্রে ঘটনাচক্রে এক জমিদার বন্ধু হয়েছিলেন তিনি। জীবিকার তাগিদে দেশ ছেড়ে গিয়েছিলেন বার্মা মুলুকে, অর্থাৎ বর্তমান মিয়ানমারে। শরৎচন্দ্র তার জীবনের নানা অভিজ্ঞতা ও বিচিত্র সব মানুষের চরিত্র ফুটিয়ে তুলেছেন তার বিভিন্ন উপন্যাসে। বিশেষ করে সমাজের নিচুতলার মানুষ তার সৃষ্ট চরিত্রে অপূর্ব মহিমা নিয়ে চিত্রিত হয়েছে। কথাশিল্পী শরৎচন্দ্রের শিল্পী মানুষের মৌল বৈচিত্র্য, মানবতা ও মানুষের প্রতি ভালোবাসা। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কুন্তলিন
পুরস্কারপ্রাপ্ত মন্দির নামে একটি গল্প। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে দেবদাস, পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা ইত্যাদি। এসব উপন্যাসে বাঙালি নারী প্রতিকৃতি অঙ্কনে তিনি অসামান্য দক্ষতা রেখেছেন। তার বহু উপন্যাস ভারতবর্ষের বিভিন্ন ভাষায় অনুদিত ও চলচ্চিত্রায়িত হয়েছে। তার কয়েকটি উপন্যাস বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। সাহিত্যকর্মের স্বীকৃত হিসেবে 1923 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1936 সালে তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1938 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি কলকাতায় মৃত্যুবরণ করেন। বিলাসী গল্পের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে তার পাঠ পরিচিতি আমরা আগে আলোচনা করেছি। আজকের মূল আলোচ্য বিষয় ছিল পাঠ পরিচিতি। আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।